আসসালামু আলাইকুম। হ্যাঁ গাইস, আপনারা কেমন আছেন? আশা করি ভালো আছেন। দেখতেই পাচ্ছেন আমি গ্রামে চলে আসছি শহর থেকে। তাই আসে অনেক শাক খাইতে ইচ্ছা হলো, তো মা বলল বেগুন গাছ লাগাইছি, চল বেগুন গাছে যাই শাক টোকাই নিয়ে আসি। তাই বেগুন গাছের নিচ দিয়ে অনেক ছোট ছোট শাক হয়েছে, টোকানো শাক। ওগুলো আমরা টোকাচ্ছি, বোন, মা, আমি সবাই মিলে টুকাইতেছি। তাই টুকানো শাক খেতে আসলেই অন্য রকম ভালো লাগে। তাই সবার কাছেই ভালো লাগে এটা। তাই দেখতে পাচ্ছেন আব্বা বেগুন গাছ লাগাইছে। তো ছোট ছোট বেগুন গাছ, কিন্তু শীতকালে বেগুনগুলো অনেক বড় হবে গাছগুলা, আর বেগুনও প্রচুর ধরবে। তাই এখন ছোট ছোট, তো তার জন্য আর কি গাছগুলো ওরকম আপনাদেরকে দেখাইতে পারতেছি না, ছোটই মানে হপায় জ্বালাচ্ছে। তো গাছের নিচ দিয়ে শাকগুলো টোকাচ্ছি। এরপরে বোনের কাছ থেকে দেখেন, বোন আর আমি এই কাজ করতেছি, মা সবাই মিলেই। তো বোনের কাছ থেকে পলিথিনটা নিয়ে বলতেছে আমাকে একটু দে, আমাকে একটু দে। তা বোনের দিল না, জোর করে নিয়ে দৌড় দিছি পলিথিনটা নিয়ে অন্য ক্ষেতের ভিতরে যাবো আর কি টুকাইতে। তাই চলেন অন্য কোথায় যায় শাক টুকাইতে আসি, তাই দেখে আসি। তাই কিছু সেচি শাক আছে গ্রাম অঞ্চলে বলে, ওগুলো টোকাবো, তাই আপনাদেরকে দেখাবো। তাই ধুনচা বলে এগুলোকে, ধুনচা খেতে আসলাম। ধুনচা খেতের নিচ দিয়ে কত সেচি শাক, ওগুলো প্রচুর রোদ, প্রচুর রোদে দাঁড়াইতেও পারতেছিলাম না। তাই মাই বলতেছিল যে এই জায়গা বসে বসে তোল রোদের ভিতরে মাথায় কাপড় দিয়ে। তাই আমি মাথায় কাপড় দিয়ে অলরেডি তোলা শুরু করছি। অনেক রোদ দেখে আমি কাপড় বারবার টানতেছি, আপনারা দেখতেই পাচ্ছেন। তাই ধুনচা ক্ষেতের ভিতরে এসে সেচি শাকগুলো নিচ্ছি। অসাধারণ টোকানো শাক, খেতেই ভাল লাগে। দেখেন অল্প কাটা তুলেই দাঁড়াই গেছি রোদের জন্য। তাই এই যে ধুনচা গাছগুলা, এগুলা গ্রাম অঞ্চলে বেড়া দেয়, জাল দেয় এগুলা দিয়ে। তো ধুনচা লাগায়, গ্রামে লাগালে হয়, এগুলা গাছ না লাগালে হয় না। এগুলা বুনতে হয়, ক্ষেতের ভিতরে বনে আর কি। তো ওগুলোতে অনেক কাজে দেয়, লাকড়ি হয়, আবার বেড়া টেড়া দেয় চারিদিকে, রান্নাঘরে অনেক কিছুই করা হয় এগুলো দিয়ে। তাই আপনাদেরকে আমি দেখাচ্ছি, একটু বুঝাই দিচ্ছি যে আসলে গ্রাম অঞ্চলে আসলে একটা শান্তি। তাই ওই শান্তিটাই যে আমাদের বাঁশঝাড়ের ওখান থেকে শাক তুলে চলে আসলাম বাঁশঝাড়ে। তো বাঁশঝাড় এটা আমাদের বিশাল বড় বাঁশঝাড়। তাই নানু থাকতেই আর কি বাঁশঝাড়গুলাই ছিল, তো এখনও আছে, নানু তো আর নাই পৃথিবীতে। তাই দেখতে পাচ্ছেন বাঁশঝাড়গুলো আপনাদের দেখাচ্ছি। তো বাঁশের পাতা পড়ে গেলে আমরা মানে ঝাড়ু দিয়ে নিই, ঝাড়ু দিয়ে নিলে মনে করেন রান্না করতে হয় ওইগুলা দিয়ে, চুলা এই বাঁশঝাড়গুলা দিয়ে অনেক করে। আবার বাঁশঝাড়ের নিচে অনেক সময় খেতে ধান কেটে এসে বসে অনেকে ছায়া দেয়, ছায়া পড়ে অনেক শান্তি লাগে। দেখেন পুরো বাঁশঝাড়ের ভিতরে আমি ঢুকে গেছি। দেখেন চারিদিকে সবুজ আর সবুজ। গ্রাম অঞ্চলে ধান লাগাইছে, কেউ পাট লাগাইছে, মানে বিভিন্ন কিছু লাগাইছে। এই যে বাঁশঝাড়ের ভিতরে আমি ঢুকতেছি, দেখাচ্ছি। অনেকগুলো বাঁশঝাড়ে আনে থুকায় থুকায় আর কি, এক জায়গায় এক জায়গা। তো এই যে দেখেন চলে আসলাম বাঁশঝাড়ের ভিতরেই। তো বাঁশঝাড়ের ভিতরে আসছি, এই যে দেখেন অনেক পাতা মা সুরে সুরে জমা করে রাখছে, এগুলা দিয়ে লাকড়ি দিয়ে রান্না করবে এগুলা। আর এই যে খোল, ছোট ছোট খোলগুলা দেখতেই পাচ্ছেন, এই বাঁশঝাড়ের খোল। বাঁশঝাড়ের খোল দিয়ে আমরা কিন্তু গ্রাম অঞ্চলে এই রান্নাই করি, শুকাইলে রান্না করি, ওগুলো পড়ে যায়। আমরা বলি না বড় হইলে, ছোট থেকে বড় হইলে যেমন আমরা একটা কাপড় পাল্টাই, ওরাও এরকম একটা বাঁশঝাড়ের কাপড় পাল্টা। তো এইগুলো দিয়ে মা শুকায় রান্না করে, এগুলো অনেক সুন্দর জলে রান্না করলে। তো এই যে আরেকটা ঝাড়, তো ঝাড়ের ভিতরে আমি আপনাদেরকে একটু দেখাচ্ছি, মানে ক্ষেতের ভিতরেই একটা আর কি বাগান, বাঁশঝাড়ের বাগানটা। এই যে তো এই বাঁশঝাড়ের বাগানের ভিতরে দেখেন একটা বড়ই গাছ, বড়ইটা সেই মিষ্টি, অনেক মিষ্টি বড়ইগুলা ধরে। তা বাঁশঝাড়ের ভিতরে গাছটা হয়েছে, দেখেন কিভাবে গাছটা বাঁশঝাড়ের ভিতরে হয়েছে, আপনাদেরকে দেখানোর জন্য আমি বলতেছি কথাগুলো।
তো সবাই তো আর এগুলো দেখতে পারে না, আর সবাইও বুঝতে পারে না, অনেকেই শহরে থাকে। তাই গ্রামের আবহাওয়াগুলো আসলে অনেকে বোঝে না, যাদের মা বাপ নাই তারা তো গ্রামে আসেও না, চিন্তা করে গ্রামে এসে কি করব, বাবা মা নাই তাহলে আর যা কী করব। যার বাবা মা আছে সেরা গ্রামে থাকে, বসবাস করে, তাই আর কি আপনাদেরকে দেখানো। আর আমাদের গরুর গোবর দিয়ে এই যে গুঁটা বানানো হয়, কেউ গুঁটা বলে কেউ মোটা বলে, এগুলো দিয়ে জ্বালানো হয়, চুলায় লাকড়ি ব্যবহার করে আর কি, লাকড়ি দিয়ে গুঁটা বানাইয়া শুকাইতে দিছে ঝুলাইয়া। আর দেখেন পাশে একটা মেশিন, এটা হচ্ছে ধান খেতে পানি দেয়, ধান খেতের মেশিন। তো এটা দিয়ে সবাইকে পানি দেওয়া হয়, এখান থেকে আমাদের এর থেকে কিনে নেয়, এটা কিনা হিসেবে, যেমন তেল কিনে মোটর চালাই আমরা, তাই সবাইকে আর কি পানি দিই এখান থেকে, ওই জুলা কেটে পানি নেওয়া যায় সবাই। তো মেশিনটা দেখেন, ওই মেশিনটা থেকে সবাই আর কি পানি নেয়। দেখালাম আপনাদেরকে একটু, আসেন দেখাই মা কোথায় ধান শুকাইতে দিছে, সেই ধানের কাছে যাচ্ছি। মা পিঠা বানাই খাওয়াবে, বললো ধানটা একটু নাড়ে দিয়ে আস। তা আমি তো শহরে থাকি, আসলে ধানটা তো নাড়তে পারি না, আমার ধান নাড়ার অত অভ্যাস নাই। তাই দেখেন, তাও আমি চেষ্টা করতেছি ধানগুলো নাড়ার। মা কয় হাত দিয়ে নাড়িস না, পাও দিয়ে নাড়া দে। তা আমি পাও দিয়েই নাড়া দিতে চেষ্টা করতেছি। জুতাটা আগে খুলবো, খুলে তারপরে আপনাদের দেখাবো পাও দিয়ে কীভাবে নাড়া দেয়। তা আমি জুতাটা খুললাম, খুলে যে যাচ্ছি ধান খেতে, মানে ধান শুকাইতে দিছে চটের উপরে। তাই আমি নাড়তেছি, আমার পায়ে খুব কাটাও বিনতেছে, আমি তো কখনো এরকম নাড়ি টাড়ি না। তাই আমি নাড়লাম, আর বাতাসও তেমন, অনেক রোদও। তাই মাগুলো পিঠা খাওয়াবো, তাই ধানগুলো রোদ দেই। তাই ধানগুলো রোদ দিছে, চারিদিকে গোটা, এই আর কি। তা দেখেন গ্রামে কিভাবে ধান শুকাইতে দেয় মাঠের ভিতরে। চলেন, এই দেখেন ধান নাড়ে দিয়ে চলে আসলাম পুকুর পাড়ে। পুকুর পাড়ের মধ্যে আমাদের ঘরের পিছনেই পুকুর পাড়টা। তো এখানে দেখেন পুকুর পাড়ের চারপাশে কাশফুল। কাশফুল আসলে দুপুরবেলা তো কাশফুলটা বুঝে যায়, দেখা যায় না। তা আমি তো ওরকম দুপুর হলেই বুঝে যায়, তো এভাবে ফুটে থাকে না। তাই আপনাদের তাও দেখাচ্ছি যে পুকুরের চারিপাশে যেমন এই কাশফুলের মতন ফুটে ওঠে, আর চারিদিকে মনে করেন সবুজ আর সবুজ। তারপরেও পুকুরের ভিতরে দেখেন কিভাবে গাছ আছে আমাদের। আর আমাদের একদম পুকুরেরটা পিছনটাই আমাদের বাড়ি, এই যে পুকুর আর এই যে বাড়ি। তো এই যে একটা বাঁশঝাড়, আমাদের চালের উপরেই হচ্ছে বাঁশঝাড়টা, অনেক ঠান্ডা লাগে রাত্রে ঘুমালে। আর এই যে দেখেন পুকুরটা, মানে অনেক বড় পুকুর এটা। তো অনেক সময় গরু বাছুর এগুলোতেও ঝাঁপায়। আর এই যে দেখেন আমাদের ঘরটা। তা আমাদের ওরকম পাকা বাড়ি না ভাই, আমাদের রাজবাড়ি এলাকায় এরকমই ঘর ওঠায় টিনের চারিদিকে। হয়তো বাথরুম টাথরুম পাকা থাকে, কিন্তু টিনের এই বেড়া দিয়ে আমরা ঘর ওঠাই, মাটির ঘর। তাই আপনাদেরকে একটু দেখাচ্ছি গ্রামে এসে। আমাদের খোলামেলা বাড়ি, পুকুরের পাশ দিয়েই দেখেন আমি চলে যাচ্ছি বাড়িতে। বাড়ির পাশেই আমাদের বাগান, এই যে খোলামেলা, আব্বা ঘেরা দেয় নেই, বলছে যে আমরা রাস্তার সাথেই আমাদের বাগানটা। এই যে আপনাদের দেখাচ্ছি বড় বড় গাছ। তো খোলামেলা বাড়িতে কেউ ঘুরতে আসলে আসবেন, এই জায়গায় চেয়ার টেবিল নিয়েও বসে থাকা যায়, আমরা খাই এই জায়গায় বসে খাই। আমাদের কতগুলো হাঁস আপনাদের দেখাচ্ছি। বাড়ির পাশে একটা খাল আছে ছোট্ট, সে খালে আব্বা হাঁসগুলো পালে মা। তো অনেকগুলো হাঁস পালতেছে মা। তো শীতকালে অবশ্যই আইসান, দাওয়াত দিলাম সবাইকে, খেয়ে যান। এই যে বাড়ির ভিতরে যাচ্ছি, খোলামেলা, কোনো ঘেরা নাই আমাদের বাড়িতে। এই যে দেখেন, আর যে আমার সামনে দেখতেছেন সেটা হয়েছে আমার মা। আর এটা হচ্ছে আমাদের গরুর ঘর, একটা গরু আছে, কালো ষাঁড় গরু পালি, মা আব্বা পালে। আর দেখেন এই যে আমাদের বাড়িটা, মানে খোলামেলা, চারিদিকে ওই যে একটু দিছে ওয়াল করছে, মানে রান্নাঘরটা খোলামেলা। তো এই যে আমাদের রান্নাঘর, একদম খোলামেলা রান্নাঘর, আর খোলামেলা জায়গা দেখতেই পাচ্ছেন। আপনাদের দেখাচ্ছি কিভাবে, যে কোন জায়গায় রান্না করি আর কোন জায়গায় মা রান্না করে দেখাচ্ছি। আর যে সামনে সে আমার মা কাজ করতেছে, উঠানে কাজ করতেছে আর কি। এই যে আমাদের ঘরটা দেখেন, একদম খোলামেলা ঘর বাড়ি, টিনের বাড়ি।
গ্রাম অঞ্চলে যা হয়ে থাকে। এটা আব্বা মা ঘুমায় এই ঘরে, তাই এটা হচ্ছে আব্বা মার ঘর। আর আব্বা মার ঘরে থেকে আমাদের ঘরে গেলাম, মানে আমরা সব ভাই বোন এই ঘরটায় ঘুমাই। সেই ঘরটা আপনাদের দেখাচ্ছি যে কীরকম ঘর। এই যে দেখেন, একটা ছোট আরএফএলের টেবিল আছে, আমরা সবাই মিলে কেউ খায়, কেউ বসে বসে টিভি দেখে। আর ওগুলো হচ্ছে টিন কিনে রাখছে। আর এই যে দেখেন, গ্রামে হাঁস মুরগি যা বলে, মাটির ঘরে দেয় মুরগি বাচ্চাও ফুটছে, তাই এগুলো পায়ের নিচে দেওয়া হয়, যে ঘুরতেছে খাচ্ছে। এগুলো আপনাদের দেখাচ্ছি একটু। এই যে তারপরে মনে করেন এই যে এই ঘরটা আমি থেকে অন্য ঘরে আমি একটু দেখাচ্ছি। এটা হচ্ছে আমার ভাই বোর ঘরটা। আমার একটাই ভাই এই ঘরটাই থাকে, তাই ওর বেবি নিয়ে এই ঘরেই থাকে। এই ঘরে একটা ফ্রিজ আছে, একটা খাট আছে, একটা টেবিল আছে। গ্রাম অঞ্চলে বলে সাপ বাক্স, তাই আপনাদেরকে সাপ বাক্সটাও দেখাই দিচ্ছি। বড় একটা সাপ বাক্স আছে, এই সাপ বাক্সটা এই যে দেখেন, দেখাই দিচ্ছি। সাপ বাক্স একটা আলনা, এই আমাদের ঘর বাড়ি আর কি, দেখলেনই তো। তা আমার ভাস্তাটাও কান্না করতেছে, আম্মু